নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন ভিডিও নিয়ে আজকে চলে এসেছি। আজকে আমি একটু ফাইন্যান্সিয়াল প্ল্যানিং নিয়ে আলোচনা করব। যারা একটু কম টাকা রোজগার করে তাদের ফাইন্যান্সিয়াল প্ল্যানিংটা নিয়ে আমি আলোচনা করব। আগে আমি একটা বলেছিলাম যে 7 স্টেপ অফ ফাইন্যান্সিয়াল প্ল্যানিং, সেটা যাদের একটু ইনকামটা বেশি তাদেরকে নিয়ে আমি সেটা বলেছিলাম। কিন্তু যাদের ইনকামটা একটু কম, যারা মাসে প্রায় 5,000 টাকার মতো সেভ করতে পারে, আজকে তাদের নিয়ে আমি মোটামুটি আলোচনা করব। ধরুন আপনি যদি 5,000 টাকা করে মাসে জমাতে পারেন, সেক্ষেত্রে আপনি কীভাবে জমাবেন আজকে সেটা নিয়ে আলোচনা করব। আমি বলবো 5,000 টাকা আপনি যখন আপনি স্যালারিড পার্সনই হোক বা আপনি কারোর কাছে আন্ডারে কাজ করেন বা আপনি ছোটোখাটো ব্যবসাদারই হোক, আপনি যদি 5,000 টাকা জমাতে পারেন, সেক্ষেত্রে প্রথমে আপনি সেই 5,000 টাকা থেকে 1,000 টাকা আর 1,000 টাকা যে কোনো দুটো মিউচুয়াল ফান্ডে আপনি রাখতে পারেন। সেক্ষেত্রে আপনি একটা ইন্ডেক্স ফান্ড বা আর 1,000 টাকা আপনি যে কোনো ফ্লেক্সি ক্যাপ ফান্ডের মধ্যে রাখতে পারেন। সেক্ষেত্রে আপনি যে কোনো পছন্দ করতে, আপনি HDFCরও করতে পারেন, ICICI, SBI, যে কোনো ফান্ডেরও করতে পারেন। সেক্ষেত্রে আপনি হাজার হাজার করে 2,000 টাকা দুটো ফান্ড, একটা ইন্ডেক্স ফান্ডের মধ্যে 1,000 টাকা আর একটা ফ্লেক্সি ক্যাপ ফান্ডের মধ্যে 1,000 টাকা আপনি রাখবেন। তারপরে আপনি 500 টাকা 500 টাকা করে প্রথমে একটা হেলথ ইন্স্যুরেন্স আর একটা লাইফ ইন্স্যুরেন্স আপনাকে 500 টাকা 500 টাকা আলাদা করে সরিয়ে রাখতে হবে। এবার আপনি বলতে পারেন 500 টাকায় আবার কোন ইন্স্যুরেন্স হয়? আমি এটা মাসের হিসেব বলছি। সেক্ষেত্রে আপনি যদি 500 টাকা করে মাসে হিসেব রাখেন, তাহলে আপনার 6,000 টাকা জমে যাচ্ছে বছরে। এবার 6,000 টাকা কী ক্ষেত্রে সুবিধা? ধরুন আপনার এজটা অনেক কম, সেক্ষেত্রে আপনার 20 থেকে 25 বছর বা 30 বছরের মধ্যে যদি হয়, সেক্ষেত্রে আপনি 6,500 টাকা বা 6,000 টাকার মধ্যে আপনি মোটামুটি আপনি হেলথ ইন্স্যুরেন্স বা ছোটোখাটো কোনো লাইফ ইন্স্যুরেন্স আপনি করতে পারবেন। এক্ষেত্রে গেল প্রথমে 1,000 2,000 এবং এক্ষেত্রে আরও 1,000 গিয়ে 3,000 টাকা চলে গেল। এরপরে আপনি আর 1,000 টাকা আপনি আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেখানে আপনি জমাতে থাকবেন। এইটা কারণ কি? অনেকে বলবে আমি সেভিংস অ্যাকাউন্টে ফেলে রাখবো কেন টাকাটা তো এটি ইন্টারেস্ট পাবেন না। না, এটার মেন কারণ হচ্ছে আপনার এই ফান্ডটা এমার্জেন্সি ফান্ড হিসাবে আপনার অ্যাকাউন্টে পড়ে থাকবে। কারণ হচ্ছে ধরুন আপনার কোনো কারণে শরীর খারাপ হলো বা কিছু হলো, সেক্ষেত্রে আপনার মেডিক্লেম আছে, কিন্তু ছোটোখাটো যদি কোনো প্রবলেম হলো, সেক্ষেত্রে তো আপনি মেডিক্লেম ইউজ করবেন না বা লাইফ ইন্স্যুরেন্স ইউজ করবেন না। সেক্ষেত্রে আপনি টাকাটা পাবেন কোথায়? সেক্ষেত্রে যদি আপনি মাসে 500 ওখানে আপনি জমাতে পারেন 1,000 টাকা করে, তাহলে আপনি বছরে গিয়ে দেখবেন আপনার অ্যাকাউন্টে 12,000 টাকা জমে গেছে। এবার লাস্ট আর যে 1,000 টাকা থাকলো, সেটা আপনি রিটায়ারমেন্ট প্ল্যানিংয়ের জন্য আপনি রেখে দেবেন। এবার সেটা কোথায় করবেন? সেক্ষেত্রে আপনি NPS-এ রাখতে পারেন বা আপনি সেটাকেও যে কোনো জায়গায় পোস্ট অফিসে কোনো বিভিন্ন রকমের স্কিম আছে তাতে রাখতে পারেন। এবার এই স্কিমগুলোর মধ্যে আপনি রাখতে পারেন। সেটা কি? আপনার রিটায়ারমেন্টের সময়ের জন্য, মানে সেটা প্রায় 30 থেকে 35 বছর পর যখন আপনার 60 বছর বয়স হবে, সেই সময় আপনার কাজে লাগার জন্য। তাই আমি আজকে যে 5টা যে অপশান আমি আজকে বলে দিলাম, সেই 5টা অপশানের মধ্যে প্রথমে হাজার হাজার করে আপনি রাখবেন হচ্ছে মিউচুয়াল ফান্ডে। তারপরে আপনি 500 করে রাখবেন হচ্ছে একটা লাইফ ইন্স্যুরেন্স ও আর একটা হচ্ছে মেডিকেল ইন্স্যুরেন্সের রাখবেন। এবং তারপরে আপনি রাখবেন আপনার সেভিংস অ্যাকাউন্টে 1,000 টাকা। এবং তার সবার শেষে আপনি NPS বা পোস্ট অফিসের বিভিন্ন স্কিমের মধ্যে আপনি 1,000 টাকা রাখবেন। তাহলে দেখলেন আপনার যদি ইনকাম কমও হয়, কিন্তু বিভিন্ন ক্ষেত্রে আপনি বিভিন্ন জায়গায় যে আপনি ইনভেস্ট করছেন, সেক্ষেত্রে আপনি অনেকগুলো সুবিধা পাবেন। যেমন আপনি শেয়ার মার্কেটের মধ্যেও আপনি ইনভলভ থাকলেন, এবং দ্বিতীয় তারপরে আপনি আপনার একটা হেলথ ইন্স্যুরেন্সও থাকলো, লাইফ ইন্স্যুরেন্সও থাকলো, আবার আপনার একটা অ্যাকাউন্টে আপনার একটা ফিক্সড টাকাও থাকলো। সেটা আপনি ফিক্সড ডিপোজিট করতে পারেন, সেটা আপনার বিষয়। আপনি এমনিও রাখতে পারেন, ফিক্সড ডিপোজিটও করতে পারেন, সেটা আপনার পার্সোনাল বিষয়। এছাড়া লাস্ট আপনি একটা আপনার রিটায়ারমেন্টের জন্য একটা টাকা জমিয়ে রাখতে পারলেন। তাহলে দেখলেন যাদের কম ইনকাম, সেই সব লোকেদের জন্য এই ফাইন্যান্সিয়াল প্ল্যানিংটা খুব ভালো। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দেবেন, তাতে আমি নতুন নতুন ভিডিওগুলো আপলোড করবো তা দ্রুত দেখতে পান। আজকে আসি বন্ধুরা, আবার পরের ভিডিও দেখা হচ্ছে।